আসসালামু আলাইকুম। আজকে আমি ফিট অফ দ্য মেশিনের এই বেল্ট সেটআপটা দেখাবো, রোলার বেল্ট সেটআপ। আপনাদের যাদের এই ধরনের মেশিন আছে, এই বেল্টটা যদি কখনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা ছিঁড়ে যায়, তাহলে সেটা কিভাবে সেটআপ করবেন সেই প্রসিডিউরটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমার নিডল বারের পজিশনটা একটু চেক করে নেব। মেশিনের মেন হুইলটা ঘুরিয়ে আমরা নিডল বারটা একেবারে ডাউন করে নেব। হ্যাঁ, তো সহজ সিস্টেমটা আমি আপনাদেরকে বলছি, ইজিলি কিভাবে সেট আপ করবেন। নিডল বার ফুল ডাউনে রেখে, হ্যাঁ, আপনি হচ্ছে এভাবে চেক করবেন যে নিডল বারটা ফুল ডাউন হলো কিনা। লেফট সাইডে ঘুরালে মেশিন নিডল বার যখন উপরের দিকে চলে আসবে, আপে উঠবে, তখন হচ্ছে এটাকে এভাবে রাখবেন, মানে সেন্টারে রাখবেন। নিডল বারটা সেন্টার করার পরে এই যে এভাবে দেখুন, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, বাট এটা কিন্তু সেন্টারে আছে। এভাবে সেন্টার করবেন। বাট আমি বলতে চাচ্ছি একেবারে নিচেও না, একেবারে উপরেও না। হ্যাঁ, আপনি যখন ঘুরাবেন বুঝতে পারবেন যে কোনটা সেন্টার হইল। তো সেন্টার করার পরে নিডল বারের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা রোলারটাকে সেট করব। রোলারটা দেখুন এখন ঘুরতেছে। এখন হচ্ছে রোলারটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। তো রোলারের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এই হুইলটা ঘুরাবেন। রোলারের হুইলটা যখন আপনি ঘুরাবেন তখন বুঝতে পারবেন যে রোলারটা একটা সময় গিয়ে আর ঘুরতেছে না। হ্যাঁ, এই যে ঘুরতেছে ঘুরতেছে, এখন আর ঘুরতেছে না, এখন স্টপ পজিশনে আছে। এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে রোলারটা ঘুরিয়ে। আমি আবারও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। রোলারটা এভাবে ঘুরাবেন। ঘুরালে আপনি এটার চেঞ্জিং মোড দেখতে পাবেন যে একটা সময় এটা মুভ করতেছে না, স্টপ পজিশন হয়ে গেছে। ঠিক ওই পজিশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে ঘুরতেছে, একটা সময় এসে ঘুরবে না। হ্যাঁ, একটা সময় এসে হুইলটা যখন ঘুরাবেন ঘুরবে না, সেটা হচ্ছে সেন্টার। ওকে, তাহলে আমরা প্রথমে নিডলের সেন্টার করলাম, এখন হচ্ছে রোলারের স্টপ পজিশনটা ঠিক করব। স্টপ পজিশন ঠিক হয়ে গেলে রোলারের পজিশনটা যখন আপনি খুঁজে পাবেন ঠিক হয়ে যাবে, মানে মুভমেন্ট যখন স্টপ পজিশনে থাকবে, তখন হচ্ছে আপনি এই বেলটাকে এভাবে উঠিয়ে দেবেন। এটা হচ্ছে মূলত রোলারের অ্যাকচুয়াল টাইমিংটা। এখন আপনার মেশিনে স্কিপ পড়বে না, নিডল ব্রোকেন হবে না। হ্যাঁ, আপনার মেশিনে টান ঠিক থাকবে। তো এটা হচ্ছে এটার কাজ। নিডল বার যখন নিচে থাকবে সম্পূর্ণ, তখন রোলারটা স্টপ পজিশনে থাকবে। নিডল বার যখন উপরে উঠবে তখন হচ্ছে ফেব্রিকটাকে টেনে সামনে নিয়ে যাবে। আমি আবারও বলছি, নিডল বার যখন উপরে যাবে তখন রোলার টানবে, নিডল বার যখন নিচে থাকবে তখন রোলার স্টপ পজিশনে থাকবে। এটা হচ্ছে কাজ। আপনি রোলার স্টপ পজিশনে, নিডল বার নিচে স্টপ পজিশনে আসার পরে রোলার স্টপ হয়ে যাবে। উপরে ওঠার সময় রোলারটা কাজ করবে বা ফেব্রিকটাকে টেনে নিয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিডল এবং রোলারের অ্যাডজাস্টমেন্ট কীরকম হবে। এটা হচ্ছে রোলার টাইমিং। আপনারা যদি এভাবে রোলারটাকে অ্যাডজাস্ট করেন তাহলে আপনার মেশিন ভালো চলবে এবং মেশিনের টান ঠিক থাকবে। অনেকে বলেন যে আমার এক পার্ট বেশি হয়, এক পার্ট ছোটো হয়। আমি এই মেশিনটা দিয়ে হচ্ছে শার্টের সাইড সিএম করতেছি, মানে শার্টের সাইড সিএম করতেছি এটাকে। তো এটার টান ঠিক ছিল না, যার কারণে আমি রোলার অ্যাডজাস্টমেন্ট করছি। নিডল ব্রোকেন হয়তো পয়েন্টে এসে এখন আমার মেশিনটা ভালো চলতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টস করবেন ভিডিও সম্পর্কে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।